ইতালির রোম থেকে সহকর্মী এমডি রিয়াজ হোসেনের সাথে। রিয়াজ, অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া নিয়ে ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের বিষয়ে একটু বিস্তারিত জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ইতালির বাংলাদেশ দূতাবাস কিন্তু সবসময় প্রতি বছর কিন্তু এই অনুষ্ঠানটির আয়োজন করে। আর এখানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, বিভিন্ন দাতা সংস্থার প্রধানগণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এবারের অনুষ্ঠানটি একটু ভিন্নভাবে আরো জমকাল আয়োজনের মধ্য দিয়ে তারা উদযাপন করেছে মহান স্বাধীনতা দিবস। আর এখানে রাষ্ট্রদূত বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট, বাংলাদেশ সরকারের বর্তমান প্রেক্ষাপট এবং সংস্কার প্রক্রিয়া এবং বাংলাদেশ যে কোন পথে যাচ্ছে সেসব বিষয়ে তিনি তুলে ধরেছেন। এবং এখানকার যে কূটনীতিকবৃন্দ এবং রাষ্ট্রদূতগণ এবং দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ইতালির দক্ষিণ এশিয়ার রাষ্ট্রদূত, তিনি বাংলাদেশের বর্তমান সরকারের প্রশংসা করেছেন এবং তারা বলেছেন যে বাংলাদেশ সরকার সম্পর্কে, বাংলাদেশের বর্তমান অবস্থা সবকিছু তাদের অবগত আছেন এবং তারা তাদের সাথে ইতালির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক উন্নয়ন আরো করতে চাচ্ছেন। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তারা বলেছেন যে আমাদের সাথে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে সেটি, ইতালি কিন্তু বাংলাদেশে একটি বড় শ্রমবাজার এবং এখানে কিন্তু বিভিন্ন আমদানি এবং রপ্তানি হয় বিভিন্ন সেক্টরে। সে কারণে ইতালি অনেক বড় বাজার এবং ইতালীয় কাছে বাংলাদেশ অনেক বড় বাজার। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তারা বলছেন যে বাংলাদেশের সাথে ইতালির সম্পর্ক আরো দৃঢ় হবে এবং তারা চাচ্ছেন যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকার যাতে সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচনে যায় এবং তারা বর্তমান সংস্কারের ব্যাপারেও তারা অবগত রয়েছেন। এবং ইতালির নিযুক্ত রাষ্ট্রদূত রফিকুল হক, তিনি কিন্তু এই কূটনীতিকদের এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে যে অনুষ্ঠানটি হয়েছে সেসব অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের বিভিন্ন পদক্ষেপ গুলো তুলে ধরেন এবং বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তিনি তুলে ধরেন এবং প্রবাসীরা যে এখানে রয়েছে এবং এখানকার মেয়রের যে একটি বক্তব্য তারা পাঠ করেছেন মেয়রের পক্ষে, সেখানে বলেছেন যে এখানকার প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন তারা ইতালির সকল সেক্টরের সাথে আরো সম্পৃক্ত হতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের তারা প্রশংসা করেন। আর সব মিলিয়ে ইতালির বর্তমান সরকার, জর্জা মেলোনি সরকার কিন্তু বাংলাদেশের সকল ব্যাপারে অবগত আছেন। এই ছিল ইতালি রোম থেকে আমার কাছে বর্তমান বাংলাদেশ সরকার নিয়ে ইতালীয়দের মন্তব্য, যে স্বাধীনতা দিবসে যে বিষয়গুলো উঠে এসেছে। জি, ধন্যবাদ রিয়াজ, আপনাকে ধন্যবাদ।